মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার উঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার। এর আগের ব্লগটা যদি দেখে থাকো তো তোমরা বুঝতেই পারবে যে একটু আগেই আমি আর মা সবাই ফুল বেলপাতাগুলোকে জলে দিয়ে আসলাম সরস্বতী পুজোর। তো এখন আমি আর মা যাচ্ছি সোমবারের শিব ঠাকুরের পুজোর জোগাড় করতে, ফুল বেলপাতা এইসব কিনতে, আর তার সঙ্গে দুধ দইও কিনবো, কেন কি পঞ্চামৃত করতে হবে। তো চলো, আজকে এখান থেকেই আমি দিনটাকে স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। আকন্দের মালা কত গো? দাও একটা, আর কুচো ফুল দাও। আমি এসে টাকা দিচ্ছি। হ্যাঁ, স্নান করে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে আমি সোমবারের শিব পুজোটা শেয়ার করব। তো চলো পূজা পাঠ শুরু করি। শিব পুজো করতে গেলে প্রথমেই আমাদেরকে একটু পঞ্চামৃত বানিয়ে নিতে হবে। আমি প্রতিদিন তো না, তবে প্রত্যেক সোমবার করে পঞ্চামৃত করানোর চেষ্টা করি। তার জন্য এখানে একটি পিতলের পাত্রে আমি দুধ আর দইটা নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি একে একে মিশিয়ে নেব মধু, এবং তার সাথে আমি মেশাবো একটু শর্করা। শর্করা হিসেবে আমি মিছরি নিলাম, তোমরা চিনিও নিতে পারো। আর লাগছে আমার একটু ঘি। এরপরে আমরা একটি তামার পাত্রের মধ্যে জল নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গঙ্গা জলও নিতে পারো। তামার পাত্রে বাবাকে অভিষেক করানোটা খুবই ভালো বলে মনে করা হয়। কোনো রকম যদি পিতৃদোষ থাকে বা কেউ যদি অর্থকষ্টে অনেক দিন ধরে ভুগে থাকেন, তাহলে তামার পাত্রে যদি তুমি মহাদেবকে অভিষেক করাও, তাতে দোষ খণ্ডন হয়। তো এখানে দেখো আমি ত্রিশূল, শিব ঠাকুর আর বাসুকি নাগকে বসিয়ে নিচ্ছি, আর অতি অবশ্যই নন্দী মহারাজকেও এখানে একসাথে বসিয়ে আমি অভিষেক করাবো। বন্ধুরা, তোমরা বাড়িতে পারলে প্রত্যেক সোমবার করে শিবলিঙ্গে একটু মধু আর একটু ঘি নিয়ে শিবলিঙ্গটাকে ভালো করে মাখিয়ে নেবে। এতে শিবলিঙ্গের ঔজ্জ্বলতা বাড়ে। তারপরে আমরা ওম নমঃ শিবায় জাপটি করতে করতে বাবাকে অভিষেক করে নেব। প্রথমে পঞ্চামৃতর দ্বারা অভিষেক করব, তারপরে গঙ্গা জলের দ্বারা অভিষেক করব। এই গঙ্গা জল বা এমনি জল দিয়ে অভিষেক করারও একটি নিয়ম আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি বিশেষভাবে অভিষেক করাচ্ছি। তো কিভাবে আমি অভিষেক করাচ্ছি একটু বাদে চলো তোমাদেরকে সেটা ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে দেখো, গৌরীপদ্মর ওপরে, গৌরীপদ্মের যে বাঁ দিকটা, সেখানে থাকে আমাদের গণপতি বাপ্পা, আর ডান দিকে থাকে কার্তিক ঠাকুর, আর মাঝখানে থাকে অশোক সুন্দরী, আর চারপাশটায় হচ্ছে গৌরীপদ্ম। তো প্রথমে আমরা গণপতি বাপ্পাকে জল দেব, তারপরে আমরা কার্তিক ঠাকুরকে, তারপরে মাঝখান দিয়ে আমরা অশোক সুন্দরীকে, আর তারপরে 3বার রাউন্ড করে আমরা গৌরীপদ্মে জল দেওয়ার পরেই কিন্তু মহাদেবের অভিষেক আমরা করিয়ে থাকি। আর এখানে আমি একটা দেখো উপবীত দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা অবশ্যই সোমবার দিন তোমাদের বাড়িতে যদি মহাদেবের অবতার লোকনাথ বাবা থাকেন, তাহলে তারও পঞ্চামৃত দিয়ে বিশেষভাবে অভিষেক করবে, আর অতি অবশ্যই গঙ্গা জলের দ্বারা বা এমনি জলের দ্বারা তার অভিষেক করবে। এরপরে দেখো আমি ফুল নিয়ে চলে এসেছি। এখানে আছে আকন্দ ফুল, অপরাজিতা ফুল, এছাড়াও অন্যান্য দেবদেবীর পুজো করব বলে অন্যান্য ফুলও আছে, আর অবশ্যই আছে বিল্লপত্র। তো মহাদেবের পুজোতে এই জিনিসগুলো তো লাগেই, আর লাগে শ্বেত চন্দন। এখানে আমি লাল চন্দনও বাটছি, তার কারণ আমাকে অন্যান্য ঠাকুরেরও পুজো করে নিতে হবে। মহাদেব বাড়িতে থাকলে আর কিছু রাখো না রাখো, একটি ত্রিশূল অবশ্যই রাখবে, আর তার ডান হাতের দিকে এই ত্রিশূলটিকে স্থাপনা করবে। ত্রিশূলের যে মাঝখানের অংশটা, এটা হচ্ছে সমৃদ্ধির প্রতীক, এবং বাঁ দিকটা সুখ এবং ডান দিকটা শান্তির প্রতীক বলে গণ্য করা হয় বন্ধুরা। তো একটি ত্রিশূল বাড়িতে রাখলে তোমাদের সফলতা আসবে জীবনে, এবং সুখ শান্তি সমৃদ্ধিতে তোমাদের ঘর ভরে উঠবে। আর এই ত্রিশূলের পূজা কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেক দিন করবে, একটু সাদা ফুল দিয়ে বা যে কোনো অন্য রঙের ফুল থাকলেও চলবে। এখানে দেখো আমি শিব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিলাম, আর আজকে 3 রকমের ফল দিয়ে আমি কিন্তু পুজো করেছি। এখানে আছে কলা, কমলা লেবু আর আপেল। এখন ফুল আর বিল্লপত্র দিয়ে ঠাকুরের ভোগটা আমি নিবেদন করে দিচ্ছি। এরপর আমি আরতি করে নিচ্ছি। প্রদীপ এবং ধূপকাঠি ছাড়াও আমি ধূপের দ্বারা আরতি করে থাকি, কেন কি দেবাদিদেব মহাদেবের ধূপ অত্যন্তই প্রিয়। তাই তোমরাও চেষ্টা করবে দেবাদিদেব মহাদেবকে সোমবার করে অন্তত একটু ধূপের ধোঁয়া দেখানোর। সেটা হতে পারে সাবেকিভাবে বা কোনো ইনস্ট্যান্ট ধূপের দ্বারা। তো বন্ধুরা,
এখন বাজে সন্ধে 8:30 আর মা কি করছে চলো তোমাদেরকে দেখাই। আজকে মা রান্নাঘরে কিছু স্পেশাল মেনু বানাচ্ছে। আর তোমাদের তো মায়ের রান্না বান্না অনেকেই তোমরা প্রশংসা করো, তো চলো মা কি বানাচ্ছে তোমাদেরকে দেখাই। আজকে রাতের ডিনারটা আমাদের কি হচ্ছে, রাতেই অবশ্য মানুষ ডিনার করে, ডিনারে কি হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে আমার মাম্মি কি করছো? তরকা আর পরোটা হবে আজকে ডিনার। হ্যাঁ, কিন্তু তরকাটা দাঁড়াও, তরকাটা কিসের তরকা সেটা তো বলো। এগ চিকেন তরকা, এই যে এগ আর চিকেন করে রেখেছি। এই যে দেখো এগ ভুজিয়া, আর এটা হচ্ছে চিকেনটাকে ফ্রাইড করে রাখা হয়েছে। এখানে দেওয়া হয়েছে সাদা তেল, আর এখানে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ যা যা লাগে সেগুলোই তুমি চলো ঝটপট করে তরকাটা বানিয়ে ফেলো, তারপর আমরা খাবো। আরো অনেক কিছু লাগবে, যেমন কসুরি মেথি, তারপর ধনে পাতা, তারপরে হচ্ছে ধনে পাতা তো আমি আনতে ভুলে গেছি, আনা হয়নি, ওটা বাদ যাবে। হ্যাঁ, কসুরি মেথি, তারপর বাটার, হ্যাঁ এগুলো দিতে লাগবে। তরকা মশলা তো লাগবে, আর একটু নুন, হলুদ, এক মিষ্টি, আর হচ্ছে জিরার গুঁড়া। হ্যাঁ। বসে গেছি একদম রেডি হয়ে, এখন বাজে 9:30, 9:30 একটু বেশি। অন্যান্য দিন তো তাড়াতাড়ি খেয়ে নি, 8:30টার মধ্যে খেয়ে নি। তো এই যে এটা হচ্ছে সুন্দর গরম গরম পরোটা আর হচ্ছে তরকা। তো এটা এখন আমি খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউটা বলছি কিরকম হয়। তোমাদেরকে যদি একটু খাওয়াতে পারতাম গো, এত ভালো লাগতো। মা একটু দেখো তো আমাকে পুরোটা দেখা যাচ্ছে কিনা। অমৃত, পুরো অমৃত। অনেকদিন পরে আজকে আমি পরোটা খেলাম, অনেকদিন পরে। এখন বেশি কথা না বলে খাবারটা খাই, তারপরে এসে তোমাদের সঙ্গে দেখা করছে আবার। মা বলো তো, নিজের রান্নার রিভিউ নিজে দাও। আর ওইদিকে তো ভাই মনে হয় ওয়েব সিরিজ দেখতে দেখতে খাচ্ছে। ভাই ও শুনতেই পাচ্ছে না। দারুণ হয়েছে, ঠিক আছে খাও তুমি। হ্যাঁ, নিজের রান্না তো নিজেকেই বলতে হবে। আমার তো দারুণ লাগলো খেতে। ঠিক আছে খাও, আবার বলো, আরেকবার বলো। তোমাদেরকে খাওয়াতে পারছি না, এটা সব থেকে বড় দুঃখ বা আফসোস। না, খাওয়াতে পারবে যখন চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে। একবার মিট আপ করবো, তারপর মিট আপ করে তখন তুমি করে নিয়ে যাবো। হ্যাঁ। তো চলো বন্ধুরা, মা অনেকক্ষণ ধরে খাটাখাটনি করে রান্না করেছে, তো মা খাক। এখন ফ্যানটা চালিয়ে দেবো, নাহলে গরম লাগছে ভীষণ। আমাদের এখানে ভালো গরম পড়ে গেছে। চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওঠা পড়ার গল্প। দেখা হবে কালকে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই।